সোনা মিয়া সাহেব বাড়ি আছেন না? সোনা মিয়া সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাড়িতে আছি আমি। এই যে চেয়ারম্যান সাহেব আপনার নোটিশ পাঠাইছে, নোটিশ সাথে নন, আমার সাথে তাড়াতাড়ি যাবার কইছে, জরুরি তলব। জরুরি তো লো। হ্যাঁ, তুমি তো আমার লেখাপড়া জানো না। বাবা হারে লেবার দাঁড়িয়ে খাবলা তো না। এই যে বাড়ির খাজনা, কিসের বাড়ির খানা কি বাসা বানাইলেন নাকি? আরে এই বাড়ি যে হইছে হ্যাঁ। সেই থেকে বাড়ির খাজনা দেওয়া হয় নাই। কত টাকা বাকি? 7 লাখ টাকা বাকি পড়ছে। হ্যাঁ কই কি? এত দেহার বিষয় না, চেয়ারম্যান সাহেব যাবার কইছে, তাড়াতাড়ি এই মুহূর্তে আমার সাথে যাবার কইছে। 95 বছর ধরে এই বাড়ির খাজনা দেওয়া হয় না। তার মানে আমার যে বাপ তার যে বাপ তার যে বাপ তার যে বাপ এই হুমুন্দির জাতেরা মনে করতে খালি খাইয়া গেছে আর খালে খাইছে বিলে না দিয়েছে হুমুন্দির বলারা হুমুন্দির শালারা মনে করে যে খাজনা মাজনা কিচ্ছু দেয় নাকি এর নিকে মনে খাজনা বাহি খালি তাই না, খালি তাই না, এই জমি যেদিন জন্ম নিল সেদিনকে গুনে খাজনা বাহি। এটা আবার চেয়ারম্যান সাহেব কইছে। ছেলের ঘরে নাতি নাতির ঘরে পুতি পুতির ঘরে পুতি হে পুতির ঘরে পুতি হে আমার বগলে আছে নিয়ে আমি আইনে কোন দিই আমি এতদিন তো অর্ডার পত্র পাইছেন না, অর্ডার পত্র চেয়ারম্যান সাহেবের কাছে আইছে, সাথে সাথে কইছে যে সোনা মেয়ের নিয়া হতে। এত বছর কাগজটা কত ছিল হে বেতে পারিস না নাকি কাগজ এই এত কিছু বুঝি না, তোমার অর্ডার হইছে, তোমার আমি তো হ্যান্ডকাপ লাগামু, হ্যান্ডকাপ তো নিয়ে আহি নাই, তাও লাগামু। এই যে চৌকিদার কাকা, সামনে করেন শহীদের সাইড বাড়ি কি নিলামে উঠবো? তা তো জানি না, ওটা চেয়ারম্যান সাহেব কব, আমি কি ওটা কি দেখি? শহীদের সামনে এটা কি বাজম না হন এটা নিয়ে যাবে না, থুয়ে যাবে তোমার ব্যাপার। আচ্ছা নিয়ে যাও। আহো আহো আমার সাথে আহো, পলাবে না। কি একটা যাও চৌকিদারের লাগে লাগে যাও বানর। আমার কি চিন্তা? হ্যাঁ আমার কি রূপ ওরা ফুরাইছে? এই বাড়ি যদি নিলামে এটা বিক্রি হয়ে যায়, বাপ মায়ের বলে আমার একটা বিয়া দিব আর আমি সংসার করব। তোর মতন বাড়ির কাছে আর থাকবো না আমি। আহো জমির উপরে থাকছাও, হ্যাঁ জীবনে খাজনা দাও নাই। আমাকে জানো বা ফাল বলেন নিয়ে আগে বাপ তো তার কইছিল না আমার কইতাছে না এই তোমার বাপ দাদা দৌড়া আছে, তোর কি বইছিলাম আর তোর আমি চাকরি পাইছিলাম, চাকরি পাইলে আর তোমার দাদারে এটা শেষ তাম। আমি কইছিলাম আমার এই মন্দিরে আমার যে বেদার মধ্যে ভালো কি সমস্যার মধ্যে এই যে সোনা মিয়া, তার বাপ দাদার 14 গোষ্ঠীতে বাড়ির খাজনা দেয় নাই। এখন চেয়ারম্যান সাহেবের কাছে নুড়িশ আইছে, এই নুড়িশ দিয়ে আমার পাড়াই দিছে, ধরেটা দিতেছি। ও তাহলে এই জীবনে কি করছাও দিলি? হ্যাঁ বাপ দাদার আমলে থেকে খাইছাও রাখছাও আর এইভাবে খাজনা দেওয়া বন্ধ, টাকসও দেওয়া বন্ধ। আরে হুমুন্দির বউ হেরাই তো খাইছে রাখছে হুমুন্দির বউ হেরাই কি খাজা দিছে আমি লো বলার মানুষ আমি কেন খবর দিনে বয়ে দিছি এখন কি করছাও একটা বিয়া না বসো না, ওইটা টাকসো হিসেবে দেওয়া দেও গা, তাও তো মনে হয় বাড়িটা রক্ষা করো। যা আমার বউ টাকা একটা কথা কবি না বলি, এই যে টাকসো দেওয়া বন্ধ করে বাড়ি নিয়ে নেবে নিয়ে যাবে গা সরকার। খাইয়া তোর কামনে আরে নিলামে নিয়ে যাবো কেন নিব নামে হ্যাঁ এই যে বাড়ি পড়তে ওদের টেহা তোর কম হয় নাই, কি চলছে সব কত টাকা উঠছে? কতটা উঠছে আমি আবার পেপার গুছাই দেখি না, আমার আবার ওটার প্রতি একটার নাই। ওটা চেয়ারম্যানের সাহেব কইছে সিডিয়া হোক যাইয়া হোক আর তুমি করে খুলবা না, এই জন্য খুলি না। ভয় লাগে না গাল বেগো আরে তুই মরছা একবারে মরছা, মনে করে তোর বাড়িও শেষ, তোর যে বিয়া করছা হে বউ মনে করেন তোর যে যাবো গা, এখন আর উপায় নাই তোর, বুঝছা কি তোর কাজ দিব মানুষে কাজ দিব। আমার কাজ দিব কিছু নিকা আমি কি ঠান্ডা পাই দিছি হুমন্দির বলে আমার জীবনে বেড়া সংসার করে গেছে না হেরা দেয় নাকি আমার দোষ ওই হুমন্দি বাবেরে তো হোস করতেছে বাবা, এই যে জমি যে রইছি টাকশো মাংস দিছাও কিনা এরা তো হোস করবে। হোস করে না হোস করে দেবো কিছু ও এই যে এখন তলায় হাত দেবা দেখবা যে তুমি এখন বাচ্চা থাকা না। তুমি যেমন তোমার বাবার হোস করে তোমার পোলা হানে তোমার হোস করবে না, তাহলে একদিন তো এটা টাকশো দেওয়ার নাকবই নাকবো না। কি যেটা জন্য না করছিস সৈদার সাহেব এন কি তুই কি করবো ওই তো এখন লাস্টের বুদ্ধি, এখন যদি মনে করো যে বাড়ি দিয়ে দাস তেল তো আর থাকে লাগবো, মনে করছে টাকা কষ্ট গেলা ব্রিজের নিচে মেলা মাছের আছে হুনে তোর মানে কামের খানা কথা তোর বাইরে তোমার দাদা তোমার বাপে তার দাদা ব্যাগকে ভুল করে গেছে, খেসারত তোমার উপর উঠবো। অবশ্যই অবশ্যই মানে নাতিরা ভুল করলে দাদা করে উঠতে যাবো, দাদারা ভুল করলে নাতি করে উঠতে যাবো। হুমন্দি আমি তোর বাড়ি চালে না যা আমার হুমন্দি খাইছাও না খাইছাও বুঝবানি।